আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো বন্ধুরা, আজকে কেমন আছেন? আমি নামিদ মল্লিক। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বেশি করে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। বন্ধুদের আপনারা শেয়ার করতে চান তো শেয়ার করবেন। আপনাদের যেরকম ভিডিও প্রয়োজন আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। চিকিৎসার নামে এবার ডাক্তারদেরকে বলছি, যারা চিকিৎসক, সব না, আমি তো বলছি নসিহত আমার জন্য, রাগ করতেছেন না তো? যারা চিকিৎসক, আননেসারি রোগ হয়েছে একটা, 2-4টা ট্যাবলেট দিলে হয়, কিন্তু তার কাছ থেকে পয়সা আদায় করা দরকার। সেই জন্য কফ পরীক্ষা করতে হবে, ইউরিন, স্টুল, ব্লাড, এগুলি সব টেস্ট করতে হবে। আর টেস্ট করার জন্য নির্দিষ্ট একটা জায়গায় পাঠানো হয়, অমুক জায়গায় যাবা, তার মানে ওই জায়গায় একটা কমিশন আছে। তো আপনি তো ভালো কাজ করতে পারলেন না, আপনি মানুষ, আল্লাহ আপনারে একটা চিকিৎসার মতো মহৎ সেবা করার একটা যোগ্যতা আল্লাহ আপনাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। কত মলিন মুখ, আপনার হাতের ছোঁয়ায় আল্লাহর রহমতে হাসি ফুটে। সুবহানাল্লাহ। মা বাপ বাচ্চা নিয়ে আসে, রুগী নিয়ে আসে, মুখ মলিন, আরে বাঁচবে কিনা? ডাক্তারের একটু আদরে ছোঁয়ায়, ডাক্তার যদি একটু ভালো ব্যবহার করে, কি হয়েছে, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ আল্লাহ করেন। তবে মনে রাখবেন, ওষুধে কিচ্ছু হবে না, আল্লাহর রহমতে হবে, আপনি তো ভালো হয়ে যাবেন, এত চিন্তা করেন কেন? এগুলি বলতে হবে। আর নামাজ পড়বেন, আল্লাহ আল্লাহ করেন। আমার আবুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি বলেছেন, ওয়াইজা মারিত্তু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আমারে কে ভালো করে? কে ভালো করে? আল্লাহ তাআলা ভালো করেন। রোগীদের সাথে ভালো ব্যবহার করুন, ভালো আচরণ করুন। এখন ডাক্তার যদি হয় বদমেজাজি, রুগী একবার আসছে ওষুধপত্র দিয়ে দিয়েছে, আবার আসছে তুমি এখনো মরো নাই, এই রকমের ডাক্তার হইলে তো তার কাছে আর আসবে না। মেজাজটা ভালো করতে হবে। প্রয়োজনের অতিরিক্ত টেস্ট দেওয়ার দরকার নাই, প্রয়োজনের অতিরিক্ত ওষুধ দেওয়ার দরকার নাই। আমি এক ডাক্তারকে জানি, যে ডাক্তারের মাথার উপরে লিখে রাখছে, আমি নাম বলবো না, তাহলে আপনারা সবাই তারে ওখানে যে ভিড় করবেন। তার মাথার উপরে লিখে রাখছে, আপনার যদি পয়সা কড়ির কোনো সমস্যা থাকে, অভাব থাকে, আমাকে বলতে লজ্জাবোধ করবেন না। আলহামদুলিল্লাহ বলুন। তা আপনি যদি ডেলি 1-2টা রুগী ফ্রি দেখেন, আপনি কি না খাই মরবেন? 2টা গরিব মানুষকে প্রতিদিন যদি ফ্রি দেখেন, সুবহানাল্লাহ, ওই লোকটা খুশি হবে, আল্লাহ আপনার ইনকামে বরকত দিয়ে দিবেন। শিক্ষক বললাম, ডাক্তার বললাম, আর আমার সম্প্রদায় যারা আলেম ওলামা আছেন, আমি তো আলেমদের পর্যায়ে পড়ি না, আমি তো একজন আপনাদের মতো তালিবে ইলম। তারাও মানুষকে উপদেশ দিবেন, নিজেও উপদেশটা নিজেও পালন করবেন, এবং কোনো কিছুর বিনিময় নয়, উদ্দেশ্য থাকবে আল্লাহর রহমত কামনা করা এবং মানুষকে হেদায়েত করা, এটাই থাকবে উদ্দেশ্য। কোরআন বুঝানো থাকবে উদ্দেশ্য। কোরআন বুঝাই নাই বলেই এই জাতি মুসিবতে পড়েছে। এক সময় ছিল যখন প্রত্যেক বাড়ি বাড়ি কোরআন শরীফ তেলাওয়াত হইতো, ঠিক কিনা বলেন? বুড়া মানুষেরা বলেন, প্রত্যেক বাড়ি বাড়ি। আমার আব্বা আমাকে বলতেন ছোটবেলায়, আমি যেখানে থাকতাম, বলতেন যে এরকম আওয়াজে পড়বা, আমি যেন আমার রুমের থেকে শুনতে পারি, ফজরের পরে এই আওয়াজে পড়বা, আমি যেন শুনতে পারি তুমি তেলাওয়াত করতেছ। তার মানে আমি যেন না ঘুমাই, তেলাওয়াত পড়া বাধ্যতামূলক প্রত্যেক মুসলমানের বাড়ি। এখন সেই তেলাওয়াত নাই। আমি কি সত্য বললাম? সেই তেলাওয়াত নাই, সেই কোরআন শরীফ শেখার মত নাই। রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত ডিশ অ্যান্টিনার মাধ্যমে টিভি দেখা, বাচ্চা ঘুমায় পড়ে। আর সকালবেলা উঠেই যত প্লে গ্রুপ, নার্সারি গ্রুপের ছাত্র আছে, সকাল 6:30টায়, 7টার সময় স্কুল, বড়দের ক্লাস 11টায়, ছোটদের ক্লাস সকাল 7টায়। বাচ্চা কাঁদতে কাঁদতে স্কুলে যায়, তার মানে সেজন্য কোরআন শরীফ পড়ার সময় না পায়। আবার প্রস্তাব উঠেছে, কোরআন শরীফ ইস ধর্ম, এটা ঐচ্ছিক করা হবে, বাধ্যতামূলক করা হবে না। ওই যে মাওলানা আবু তাইব সাদপুরি সাহেব বলেছেন, ক্লাস 9-এ গিয়ে সে কি পড়বে? ক্লাস 8 পড়ার পর তো আর আলহামদুলিল্লাহ পড়ার কথা আর মনে থাকবে না। তো মরার সময়
মানুষ যখন মরবে তখন কোরআন শরীফ পড়ার জন্য মৌলবীদের ডাকা হয়। ছেলেটি কি ডাকে? ডাকে। মৌলবী সাহেবরা ওই মরা লাশের পাশে গিয়ে কোরআন শরীফ পড়ে। আপনি আমারে বুঝান, এই মরা মানুষটা কি শুনতেছে তেলাওয়াত? শুনতেছে? কোরআন কি বলে? কোরআন কি বলে? মরা মানুষের শুনতেছে কোরআন? শুনতে পাচ্ছে না, কেন শোনাচ্ছেন? কেন মৌলবী সাহেবকে ডাকছেন মরা মানুষকে কোরআন শোনাইতে? আর এখন যদি মৌলবী সাহেবরা এই চিন্তা করে ওখানে যান যে 1000 টাকা দিলে ভাগে পাবো কত, আমি বিনীতভাবে মাপ চাই, আমার উপর রাগ করবেন না। ওনারা যদি এই ভাগের চিন্তা করেন 1000 টাকা দিলে ভাগে পড়বে 50 টাকা, এই চিন্তা যদি করেন, তেলাওয়াতে কোনো সওয়াব হয় নাই। সওয়াব যখন হয় নাই তখন মুদ্দারে পাবে কি? এক মৌলবী সাহেবের দাওয়াত দিয়েছে এক জায়গায় মিলাদ শরীফ পড়বার জন্য। মিলাদ শরীফ পড়িয়া এরপরে তিনি দোয়া করতেছেন, আল্লাহ তাআলা এই যে মিলাদ শরীফ পড়লাম, আদম আলাইহিস সালামরে দাও, নূহ আলাইহিস সালামরে দাও, ইব্রাহিম আলাইহিস সালাম, সমস্ত নবীদের দাও, সাহাবীদের দাও, আলেমদের দাও, মোমেন মোমেনাত সবাইরে দাও, দিয়া তারপরে বাড়িওয়ালার বাপের নাম কইছে যে আল্লাহ তার বাপেরও দাও। এখন মিলাদ পড়া মোনাজাত শেষ, কই চিনি টিনি কই, কোন কিছু খাওয়াবেন না? কই কি খাওয়াবো? এক খতম মৌলুদ শরীফ পড়িয়া আদম থেকে শুরু করে এই পর্যন্ত সবাইরে তুমি দিছো, আমার বাপে ভাগে পাইছে কি? কাজে যে সব বাঁচানো দিছো ওইখানে যে খাও, আমি খাওয়াবো না। এখন কোরআন শরীফ নিজে শেখেন নাই, আহারে মরলে পরে কোরআন শুনিয়া লাভ নাই। রাসূলুল্লাহ বলেছেন, মুমূর্ষ অবস্থায় কোন মুমূর্ষ রোগীর পাশে বসে কেউ যদি সূরা ইয়াসিন পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর আযাবকে কমায় দিবেন। সেটা তো পড়লো না আপনার ছেলে, পড়তে তো জানে না, পড়ার নাই। ছেলে পড়তে জানে না, মেয়ে পড়তে জানে না, তারা কাঁদতেছে। ছেলেও কান্দে, মেয়েও কান্দে, বাবু কান্দে, মায়ও কান্দে, সবাই কান্দে। কান্দে লাভটা কি? কোনো লাভ নাই। আহারে জানাজা ওই কোরআন শরীফ পড়াইলেন তাও ভাড়া করিয়া, জানাজা পড়াইলেন একজন ইমাম সাহেবরে দিয়া, আপনার ছেলে আপনার জানাজাটা পড়াইতে পারলো না। আপনি মুদ্দার ফাঁকি দিচ্ছেন, আপনিও ফাঁকিতে পড়ছেন। যত জানাজা পড়ছেন সমস্ত জানাজায় দোয়া জানেন না। কথা কি ঠিক বলছি? আল্লাহু আকবার বলার পরে, প্রথম আল্লাহু আকবার বলার পরে কি দোয়া করতে হয়, তারপরেরটা কি পড়তে হয়, তারপরেরটা কি পড়তে হয়, যদি বলি কয়জনে জানেন হাত উঁচা করেন, তাহলে হাত কি কম উঠবে না বেশি উঠবে? কম উঠবে, সেই জন্য উঠাইতে বললাম না। তা আপনি মুদ্দারে ফাঁকি দিচ্ছেন না, এই ফাঁকিতে আপনি নিজেও পড়বেন, আপনার জানাজাও এরকম ফাঁকি মার্কা জানাজা হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআন শরীফ শিখুন, কোরআন শরীফ শিখুন, বাচ্চাদেরকে কোরআন শরীফ শিখান। আরো কত অবহেলা! ইংরেজি শিখায় যে মাস্টার, অঙ্ক শিখায় যে মাস্টার, সারেগামা পাদানিশা, সাদের লাভ, এইগুলা যে শিখায় তার বেতন 3000 টাকা, 5000 টাকা প্রত্যেক মাসে। আর কোরআন শরীফ যে শিখায়, মৌলভী সাহেবের 600 টাকা বেতন, 6 মাস বাকি। কোরআনের প্রতি এই অবহেলা যে জাতি করবে, ওই জাতির অগ্রগতি উন্নতি হবে না, হবে না, হবে না। যে টাকা দিয়া ইংরেজি মাস্টার আপনি রেখেছেন, ইতিহাস ভূগোল পড়াবার জন্য, কম্পিউটার শেখাবার জন্য যে টাকা দিয়ে মাস্টার রেখেছেন, সেই টাকা দিয়ে হুজুর রাখেন। আপনার ছেলেকে মেয়েকে কোরআন শিখান, আপনার কপাল ভালো হবে, পরিবারের কপাল ভালো হবে, গোটা সমাজের কপাল ভালো হবে, গোটা জাতির কপাল ভালো হবে। অমাবস্যার রজনী দূর হবে, পূর্ণিমার চাঁদ উদিত হয়ে গোটা বিশ্বকে করবে উদ্ভাসিত আলোয় আলোয়ময়। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি কথা কালকে হবে আর পরশুদিন হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘ কয়েক বছর পরে এই সিলেটের ময়দানে কোরআনের মাহফিলে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, দীর্ঘ 2-3 বছর পর এই মাহফিলের আয়োজন এই ময়দানে যারা করলেন, আঞ্জুমানে খেদমতে কোরআন, আল্লাহ এর সাথে যারা জড়িত আছেন, আল্লাহ তাআলা তুমি মেহেরবানি করে তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিও। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই কোরআনের সুপারিশ তাদের নসিব করে দিও। আল্লাহ তাআলা তাম পৃথিবীতে মুসলমানেরা যত জায়গায় বিপদে আছে, সমস্ত বিপদগ্রস্ত মুসলমানদেরকে আল্লাহ তুমি সাহায্য করো রব্বুল আলামিন। আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি, আমাদের স্ত্রী পুত্র পরিজন সবগুলিকে দিনদার, ইমানদার, নামাজি, পরহেজগার বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের দেশ সহ তাম পৃথিবীতে মুসলমানেরা যত জায়গায় বিপদগ্রস্ত, মজলুম, কথা বলতে পারে না, নজরবন্দি, গৃহবন্দী, আল্লাহ দয়া করে তুমি তাদের সাহায্যকারী হয়ে যাও। ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলছে, সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলায় আল্লাহ তুমি আমাদের শত্রু এবং আমরা এর মাঝখানে তোমার রহমত দিয়ে আমাদেরকে পর্দা দিয়ে ঢেকে রাখো। আল্লাহ তাআলা এই বিশাল মাহফিলের আয়োজন যারা করেছেন, প্যান্ডেল করেছেন, লাইট, মাইক, পোস্টারিং, প্রচার ইত্যাদি যারাই শরীক হয়েছেন, যেসব সাংবাদিকরাও এসেছেন, আলেম ওলামা এসেছেন, আল্লাহ সকলকে জীবন বদলাবার তৌফিক দাও। আল্লাহ ওই রকমের দিন বদল চাই না যেই দিন বদলে সন্ত্রাসী তৎপরতা বেড়ে যায়, যেই দিন বদলের মাধ্যমে মানুষের ভাগ্যের সর্বনাশ হয়, এই দিন বদল চাই না। আল্লাহ আমাদের ভাগ্যের বদল চাই, আমাদের ভাগ্য বদলায় দাও, খারাপ থেকে ভালো ভাগ্য দান করো, খারাপ ভাগ্য থেকে সৌভাগ্য দান করো, বদ আমল থেকে নেক আমল দিয়ে আমাদের জীবনকে ভরে দাও। আগামীকাল এবং পরের দিন এ মাহফিল তোমার কুদরতি নিজাম দিয়ে তুমি পরিচালিত করে দিও, তোমার বান্দা বান্দীদেরকে আসার তৌফিক দিও। আর তো এখানে যারা কথা বলবেন তাদেরকে তোমার পক্ষ থেকে সেই কথাগুলি বলায়ও যে কথাগুলি বললে মানুষের হৃদয়ে দাগ কাটে এবং আমল করার সুযোগ পায়, বোঝা সহজ হয়, এভাবে বলার তৌফিক দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।